আসসালামু আলাইকুম সবাই। আজকের বিষয় ইসলামে স্বাস্থ্য ও সুস্থতার রহস্য। সুস্থতা ও মঙ্গল অর্জনের ইসলামী উপায় জানব। ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দেন। তো ভিডিওটি শুরু করা যাক। ইসলামে ভালো স্বাস্থ্য অর্জনের জন্য শারীরিক, মানসিক এবং আর্থিক যত্ন নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি একটি সামগ্রিক পদ্ধতি যেখানে শরীরকে আল্লাহর আমানত হিসেবে যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো স্বাস্থ্য অর্জনের কিছু পদ্ধতি দেওয়া হলো। পরিমিত এবং পুষ্টিকর খাবার গ্রহণ, হালাল এবং পবিত্র খাবার খাওয়া। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তা খাও। অতিরিক্ত খাবার এড়িয়ে চলা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভরে না। সামান্য কিছু খাবারেই মানুষের জন্য যথেষ্ট। সুন্নাহর খাবার খাওয়া, খেজুর, মধু, জলপাই তেল এবং কালো জিরা শরীরের জন্য অত্যন্ত উপকারী। শারীরিক কার্যকলাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক শক্তি অর্জনের জন্য সাঁতার এবং ঘোড়ায় চড়ার মতো কাজ উৎসাহিত করেছেন। প্রতিদিন ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং মন ভালো থাকে। পরিচ্ছন্নতা বজায় রাখা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত ওযু করা, গোসল করা এবং পোশাক ও পরিবেশ পরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্য জরুরি। দাঁতের যত্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতে উৎসাহিত করেছেন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। নবীজির সুন্নাহ অনুযায়ী ঘুমের সময়সূচি অনুসরণ করুন। রাতের প্রথম ভাগে ঘুমানো এবং ফজরের জন্য জাগা। দিনে যদি প্রয়োজন হয় একটি সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়া। পর্যাপ্ত ঘুম না হলে শরীর এবং মন দুটোই দুর্বল হয়। রোজা রাখা, সাওয়াম। রমজানের রোজা এবং স্বেচ্ছায় রোজা যেমন সোমবার এবং বৃহস্পতিবার দেহের শৃঙ্খলা এবং বিষমুক্তিতে সহায়ক। রোজা স্বাস্থ্যকর জীবনযাপনে ভূমিকা রাখে। পর্যাপ্ত পানি পান করুন। পানিতে অপচয় না করে পরিমিত পানি পান করুন। হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢোকে পানি পান করতেন এবং বসে পান করতেন। ক্ষতিকারক জিনিস থেকে দূরে থাকা। অ্যালকোহল, মাদকদ্রব্য বা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। নিজের শরীর এবং অভ্যাসগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। মানসিক এবং আর্থিক শান্তি বজায় রাখা। জিকির এবং দোয়া। আল্লাহর স্মরণ এবং প্রার্থনা মানসিক চাপ এবং দুশ্চিন্তা দূর করে। শুকর এবং ধৈর্য ধারণ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আল্লাহর উপর বিশ্বাস মানসিক শান্তি এনে দেয়। সহায়তা গ্রহণ। প্রয়োজনে বন্ধু বা পরিবারকে অনুভূতি শেয়ার করুন এবং প্রফেশনাল সাহায্য নিন। চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিকিৎসার ব্যবস্থা করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ পাঠায়নি যার কোনো প্রতিকার নেই। শারীরিক সুস্থতার জন্য সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন। দান সৎকা করা। দান সৎকা শুধু আধ্যাত্মিক পুরস্কারই এনে দেয় না, বরং এটি বরকত এবং রোগ মুক্তির কারণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করো, কারণ দান বিপদ আপদ দূর করে। আর্থিকতা এবং স্বাস্থ্যকে সংযুক্ত করুন। নিয়মিত সালাত নামাজ আদায় করলে শারীরিকভাবে
নমনীয়তা এবং মানসিকভাবে ফোকাস বজায় থাকে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখলে শান্তি এবং স্বাস্থ্যের উন্নতি হয়। ইসলামের এই নির্দেশনা অনুসরণ করে দেহ, মন এবং আত্মার সমন্বয়ে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব। ইবাদতের জন্য শক্তি, সামর্থ্য, আমল। ইবাদতের জন্য মানসিক ও শারীরিক শক্তি সামর্থ্য প্রয়োজন। শারীরিক শক্তি ও মানসিক সামর্থ্য আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি অমূল্য সম্পদ হারানোর আগে এগুলো গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এর অন্যতম হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। তিনি বলেন, 5টি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করো। জীবনকে মৃত্যু আসার আগে, সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে, যৌবনকে বৃদ্ধকতা আসার আগে এবং সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে। স্বাস্থ্য রক্ষায় ইসলাম তাগিদ দিয়েছে, শরীরের যথেষ্ট ব্যবহার উচিত নয়। কোরআন, সুন্নাহ ও ইসলামিক শরীয়ত স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন গুরুত্ব দিয়েছে, তেমন তা কার্যকরের উপায় বলে দিয়েছে। যেমন নেশা জাতীয় দ্রব্য বা হারাম করা এবং পরিমিত আহার ও হেলদি খাবার গ্রহণের উৎসাহ দেওয়া। কাজেই স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেষ্ট হওয়া মুসলমানদের ঈমান ও বিশ্বাসের দাবি। দ্রুত চিকিৎসা নেওয়া। কোনো কারণে মানুষ অসুস্থ হলে আল্লাহ তাকে তার অসুস্থতার কারণে সওয়াব ও পুণ্য দান করেন। তবে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হলে অবশ্যই তাকে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাছাড়া অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাকে ইসলাম অধিক উৎসাহিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দ্রুত চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দ্রুত চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করেছেন। আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেনি যার নির্মূলের উপকরণ তিনি সৃষ্টি করেননি। পরিচ্ছন্নতা ও পরিপাটি অভ্যাস। সুস্থ দেহ ও মনের জন্য পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকা গুরুত্বপূর্ণ। এই দুটি গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন। অপরিচ্ছন্নতা ও এলোমেলো পরিবেশ রোগব্যাধি ছড়ায়, আর ধীরে ধীরে এর প্রভাব মন ও মস্তিষ্কে আচ্ছন্ন করে ফেলে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিশেষ সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বিষয় মানুষের অভ্যাসজাত প্রকৃতি। খতনা করা, নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা। এছাড়াও পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের বহু জায়গায় তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য রক্ষায় হাঁটাহাঁটি। হাঁটাহাঁটি শরীরচর্চার মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটতেন, আবার কখনো কখনো দৌড় প্রতিযোগিতাও করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চেয়ে দ্রুত গতিতে কাউকে হাঁটতে দেখিনি।
সকালের ঘুম সুস্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ব্যক্তিগত জীবন গঠনে বড় প্রতিবন্ধক। পবিত্র কোরআনে অনেকাংশে সূর্য উদয় ও অস্তের সময় আল্লাহর স্মরণে মগ্ন থাকতে বলা হয়েছে। এজন্য রাতে শুরুর অংশে বিছানায় যাওয়ার বিকল্প নেই। চিকিৎসা স্বাস্থ্য মতেও রাত্রি জাগরণ নানাবিধ জটিল রোগের উৎস। ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকার বিকল্প নেই। নিশ্চিন্তা সুচরিত্র জীবনে প্রতিটি মুহূর্তকে সজীবতায় ভরে দেয়। কোনো বিষয় নিয়ে বেশি আবেগময় হওয়া যেমন ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য মধ্যমপন্থা অবলম্বনের কিছু উপদেশ দিয়েছেন। কি সেই উপদেশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাসিধে থাকো, মধ্যমপন্থা অবলম্বন করো এবং হাসি খুশিতে থাকো। সুতরাং চিন্তা, রাগ, দুঃখ, হিংসা, কুচিন্তা ও মানসিক অস্থিরতা থেকে দূরে থাকা জরুরি। এছাড়া মানসিক অস্থিরতা শারীরিক অসুস্থতা ডেকে আনে ও অস্থিরতায় মানুষের পাকস্থলীতে চাপ বেড়ে যায়। পাকস্থলীর এ ব্যাধি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সবসময় চিন্তা অস্থিরতা থেকে নিজেকে বিরত রাখা জরুরি। দানে ধন সম্পদ বাড়ে। দান ও সৎকার উপকারিতা অপরিসীম। জীবনে বিভিন্ন সমস্যার সমাধান দানের মাধ্যমে সম্ভব। দান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং বিপদ আপদ দূর হয়। দানের মাধ্যমে শারীরিক অসুস্থতা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই ইসলাম দান ও সৎকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন। তিনি ঘোষণা করেছেন যে দান করলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ে। প্রতিদান আল্লাহ প্রদান করেন, কেননা আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে, আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্ট দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সুরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্টে লিপ্ত হবে না। তো আজকের লেগে এই পর্যন্ত বন্ধুরা। যদি আপনার মনে হয় এই ভিডিওটি কিছু হইলেও আপনার উপকার করছে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, আর একটা লাইক দিয়ে দিয়েন, আর হইল ভালো একটি কমেন্টও করেন। তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।